ওপো A1 কে একজন কাস্টমার বানিয়ে আসছিল। এসব বলে যে রাত্রে চার্জার লাগাইছে, লাগানোর পর সকালবেলা উঠে দেয় কোনো কিছু আসা নাই। আমি সর্বপ্রথম খুললাম, খুলে দেখি পাওয়ার এসে দেখি একটু গরম হয়, স্টিল খোলার পর দেখি পাওয়ার এসে গরম হয়। এখানে যদি 1000টা পাওয়ার এসে যদি চেঞ্জ করার নতুন, তাহলে কোনো কিছু কাজ হবে না। আগে দেখতে হবে যে শর্ট কয় আছে না আছে। আর এখানে BS1 BS2 এই যে লাইনগুলো আছে, MMC লাইন, এইগুলো আগে চেক আপ করবেন যেন শর্ট আছে কিনা না। আজকে আমি পাওয়ার এসে রিমুভ না করে এখানে যে শর্ট আছে শর্টটা ভেঙে দেবো। এই শর্টটা কই থেকে হয় এগুলো তো যাতে জানা নাই, আর ভিডিওটা দেখবেন। বর্ণিয়তেও আছে, বর্ণিয়তে যে লাইনগুলো আছে, USB একটা লাইন আছে, এই লাইনটা ইউবি গুলো দিয়ে লাইনটা বন্ধ করে দিবেন পাওয়ার এসি থেকে। আর এটা পেস্টিং করা আইসি, যেহেতু আমি পাওয়ার এসি না খুলে এখানে যে লাইনটা আছে লাইনটা কেটে দেবো। দেখতে পাচ্ছেন যে এখানে এই ক্যাপাসিটর গোড়াতে আছে, এই লাইনটা আমি সিপ্রোজের ভিতরে গিয়েছে, এখান থেকে আমি ডিসকানেক্ট করে দিব। তাহলে আমার ফোনটা অন হবে, আর শর্ট থাকবে না, পাওয়ার এসি গরম হবে না, কোনো কিছু হবে না। তবে কাজটা জানতে হবে আগে। এটা রেডমি এই 9C, এগুলো বেশিভাবে হয় এই সমস্যাটা, CPU গরম হয়, পাওয়ার এসি গরম হয়। তবে শর্টটা আগে ভেঙে দিতে হবে, তাহলে বুঝতে পারবেন। অনেক লাইন আছে BS1 BS2 লাইন থেকে শর্ট হয়, তবে আজকে না, এটা আজকে একটু ভিন্ন।